এখন ঝাউবনে আসছি। ঝাউবন, এর সামনে কিন্তু ঝাউবন। এখানে তোমার প্যারাগ্লাইডিং করা যাবে। প্যারাগ্লাইডিং করতে আসছিলাম, বাট মনে করো আম্মু আসছে তো সাথে, আম্মু ভয় করতেছে, এর জন্য আর যাইতে দিত না আমাকে। ওই যে ওরা সবাই ওইখানে, দেখছো? ওই দেখো ওরা সবাই ওইখানে। এখন মনে করো আমরা এখন, ওরা এসে পড়তেছে, আমাকে প্যারাগ্লাইডিং করতে দিবে না। আমার ইচ্ছা ছিল প্যারাগ্লাইডিং করার, আমি গোপ্রো নিয়ে আসি না, বুঝছো? গোপ্রো নিয়ে আসলে একটা কথা ছিল, কারণ উপরে ওঠার পরে মোবাইল দিয়ে ক্যামেরা ভিডিও করার সময় হয়তো বা মনে করো মোবাইলটা পড়েও যেতে পারে। আসলে আর ওইভাবে সাহস করলাম না, আর এর জন্য মনে করো প্যারাগ্লাইডিং করি নাই। তো এই সামনে ঝাউবন, বুঝছো? ঝাউবনে ঝাউবনে যাবো না, বুঝছো? কারণ এটা অনেক প্যারা হবে এখন, আর অম্মিরও একটু ব্যথা করতেছে হাতে, এর জন্য আর ঝাউবনে ঢুকতেছি না। তো আসো আমরা সামনে যাই, মেইন ড্রাইভের সামনে যাই, সামনে ধরো যাব। সামনে যাওয়ার পরে চলো দেখি কি করা যায়। এখানে ঝাউবনে আসার সময় দেখি, আসার সময় ঢুকতেও পারি আবার নাও ঢুকতে পারি, বুঝতেছি না কি করব। তো এখন গাইস সামনের দিকে যাব, সামনে মেইন ড্রাইভে যাব, আরও তোমাদেরকে দেখাবো। এই গাইস কি অবস্থা সবার? তোমার পালংকিতে আসছি, এই মেইন ড্রাইভ রোডে, একটা মেইন ড্রাইভে আস্তে আস্তে মনে করো ঘুরতে 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 এখন আসছি পালংকিতে খাওয়া দাওয়া করার জন্য, বুঝছো? এটা নাকি তোমার এইখানকার মানে টেকনাফ, মানে এই মেরিন ড্রাইভ সবচেয়ে বেস্ট একটা মনে করো তোমার রেস্টুরেন্ট। তো আমরা এখানে আসলাম খাইতে। তো মনে করো যাই, চলো ভিতরে এন্ট্রেন্স পুরোপুরি তোমাদেরকে দেখাই। এই দেখো ঈদ অনেক সুন্দর করে লেখা আছে, আর পালংকি দেখো, এই পালংকিতে আসছি, বুঝছো? তো আমি পালংকিতে তো ফার্স্ট টাইম। তুই ফার্স্ট টাইম? হ্যাঁ। একটা অ্যাক্সিডেন্ট করে তুই এত চিল কেমনে? কি ছেলে হাতে পুরো, এটা কোনো সমস্যা না, দেখি আমি হ্যাঁ পালংকিতে আসলাম। পালংকির ইন্টারেস্টটা দেখো একবার, পুরা পালংকির ইন্টারেস্ট কোথায়, ওরা কোথায় বসছে? ওই যে দেখো পালংকি, একবার এন্ট্রেন্সটা দেখছো, পুরাপুরি অস্থির এন্ট্রেন্স। পালংকি ভালো লাগছে, সত্যি সুন্দর পালংকিতে। অসম অসম, অস্থির। অসম আসে না, অস্থির আসে, অস্থির। এটা কনভেনশন হলের মতো ভাই, এখানে বসবে। ভাই দেখছো একবার পালংকি কতটা গর্জিয়াস। আমরা 8 জন আছি, 8 জন। কোন দিকটা? সজীব ভাইয়া, সজীব ভাইয়া। আচ্ছা, কোনটা বেটা? ওই দিক থেকে বসে পড়ো, বেস্ট হয়। ওই দিক থেকে 8টা সিট একসাথে আছে, তো এসি নাই তো, কোনো এসি নাই, এসি চলবে। আমরা এখানে সবাই মনে করো খাওয়া দাওয়া এখানে করবো। এখানে খাবারের মানটা কেমন সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সমস্যা নেই। কারণ যেহেতু এটা সবাই বলে পালংকি টেকনাফ মেরিন ড্রাইভে সবচেয়ে বেস্ট পালংকি। এটা হচ্ছে তোমার আমি তোমাদের দেখাইলে বুঝবা, এটা হচ্ছে তোমার রয়্যাল টিউলিপের পাশে। রয়্যাল মেনুটা দেখো একবার। আচ্ছা আমি আস্তে করে যাচ্ছি, তোমরা স্টপ করে দেখো। গাইস আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, তো খাওয়া দাওয়া শেষ। তো ওভারঅল এইখানে মেন জিনিসটা তোমার আরেকটা দাও। তো মেইন তোমার যে কি মনে হয়েছে জানো? তুই খা, তুই খা, তুই খা। তো এখানে যে আমরা বিল দিতেছি, দেখি ভাই ভাই দেখ না, দেখো বিল আসছে 2478 টাকা। আমরা কিন্তু মানে খাওয়া দাওয়া তেমন কিছুই করি নাই এখানে। প্রাইসটা মানে খুবই হাই প্রাইস, বাট খাওয়া দাওয়া মনে করো মানে পরিবেশটা সুন্দর।
তো খাবারটা মনে করো অনেক হাই প্রাইস, আর খাবার একদম অল্প, যে হাই প্রাইসে যে অনেকটু খাবার দেয় তাও না। মনে করো এই দেখো বিফ ভুনা দিয়েছিল, এটা তো তোমার এটাতে বিফ ভুনা দিয়েছিল, তাও মনে কত 2 পিসের মতন বা 3 পিসের মতন ছিল। ওটা শুধু তোমার 500 টাকা, শুধু 500 টাকা 3 পিসের বিফ ভুনা। তাহলে বুঝতে পারছো দেখার পরে এটা আসলে অবাক যে অনেক হাই ফাই। কাঁসার ইউজ করা হইতেছে, ইভেন সবকিছু তো কাঁসার ইউজ আমি করা হইতেছে, ইভেন সবার খাওয়া দাওয়া শেষ, অনেক। সবাই এখন বেরোতেছি। আমি গেলে ওইখানে যে একটা ফ্রিজ আছে, ফ্রিজে আমরা কাইটিং করতে পারবো, বুঝছো? গাইজ আসলাম, খাওয়া দাওয়া করলাম, বেরোতেছি। সত্যি বলতে খুবই খারাপ দাম, আবার রিভিউ নিতে আসছো। খাবারের মান খুবই খারাপ, দাম আবার অনেক বেশি। তো আপনারা যারাই আসেন এখানে এখানে খাইতে আসবেন না। শুনছিলাম যে তোমার অনেক মানে বলছে অনেক ভিতরে পরিবেশ অনেক সুন্দর, তো আমরা ভাবছিলাম যে পরিবেশ যেহেতু সুন্দর তো খাবারের মানটা অবশ্যই ভালো হবে। বাট আসার পরে দেখি যে মনে করো আমরা অল্প কয়েকজন খাওয়া দাওয়া করছি, কিছুই খাই নাই, জাস্ট ডাল ভাত এরকমই বলতে গেলে। আর একটা দুইটা কেক নিয়েছিলাম, আর দুটো শুটকি মাছ নিয়েছিলাম, এতে প্রায় 2400 টাকা বিল আসে। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আজকে আর বাড়াবো না। তো আর নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, আর সাইডে বেল নোটিফিকেশনটা অন করতে ভুলো না কেন। তো গাইস এখানে আমি মেনলি একটা জিনিস বুঝতে পারলাম, এটা হচ্ছে যেখানে নামটা অনেক বড় সড়ো, ওইখানে মনে করো সবসময় যে কাজকর্ম অনেক বড় সড়ো হবে তা কিন্তু না। আসলে এখানে দেখা গেল যে তাদের প্রাইস অনুযায়ী তাদের খাবারের মান এতটাও মানসম্মত না, সত্যি কথা বলতে। আর তোমরা তো দেখছিলা আমরা গত পর্বে শালিকে খাওয়া দাওয়া করছি, বাট শালিকের খাবার এত অস্থির ছিল এবং যা খুবই রিজনেবলের ভেতরে ছিল, এবং তাদের পরিবেশনটাও অস্থির ছিল। মানে এক কথায় ওভারঅল তাদেরটা বেস্ট ছিল। তাই বলা যায় যে নাম আর সবসময় নাম সব জায়গায় ফ্যাক্ট করে না আসলে, সত্যি কথা বলতে। তো এখন আমরা যাচ্ছি তোমার সেরা বিচের পর্বটা নেক্সট পর্বতে দেখানো হবে। আর ইন্টারেস্টিং ব্লগ দেখতে তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। নেক্সট ব্লগ সেরা বিচে যাচ্ছি। আল্লাহ হাফেজ গাইস।